গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতেই পারছো আমি রান্নাঘর থেকেই ভিডিওটা শ্যুট করছি, বুঝতেই পারছো। ব্যাকে ভাত বসানো রয়েছে। তো আজকের দিনটা এভাবেই শুরু করলাম। শুরু অনেকক্ষণই করে দিয়েছি, তবে ক্যামেরার সামনে এই আসলাম। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকে বাজার কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই। বাজার থেকে আজকে বাবা প্যাকেটটা খোলাই যাচ্ছে না। এই দেখো, এই দেখো, আজকে বাজারে থেকে এটা এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো খাজানা। খাজানা দেখতে পাচ্ছ? কারা কারা এটা পছন্দ করো বলো তো? দেখি চিংড়ি দিয়ে কি রান্না হয়। কি বালতি কিনবা? বটিটাকে ইয়ে করো, বটিটাকে খাড়া করে রেখে দিয়েছে। বটিটা পাত, আমি ক্যামেরাটাকে ধরে আছি, কোথা দিয়ে আবার ইউটিউব কি করে দেবে তার কোনো ঠিক ঠিকানা। তুমি ছেড়ে দাও, তোমাকে আর করতে হবে না, অত ইয়ে করতে হবে না। আমার মাথাটাকে গরম করায়ও না তুমি। না, তুমি যেটা করো সেটা করো। শাকটা ফ্রিজ থেকে বের করো গা। আমার ভাত চাপানো হয়ে গেল। এই লেবুগুলো কে নিতে বললো? আমি বারণ করলাম। এটা কি লেবু আমি বুঝতে পারছি না। এটা নাকি মৌসুম্বি লেবু। বলো কোন গাছের মৌসুম্বি লেবু? এখানে চাষ হয়? দার্জিলিং এ চাষ হয় মৌসুম্বি লেবু। দেখো লাল শাকগুলো কেমন নিয়ে গেছে। এই লাল শাকগুলো কেডা করে রে ভাই? হ্যাঁ, পাউরুটি কলা এর মধ্যে কি করছে? আবার একটা লেবু। উফ বাবা, এ তো লেবুর ভান্ডারই শেষ হয় না। কি নিছো তুমি এতগুলো লেবু? আমি কিন্তু এই লেবু খাবো না। এটা দেখো কেমন কেমন, আমি খাবোই না। আমি এখন খাবো না। তুমি এখন চুপ করো তো। তুমি এখন যেটা কাটো সেটা কাটো। শাকটা কাটো। শাক কাটতে এতক্ষণ লাগে সময়। শাকটা আগে বাঁচো, বটিটাকে আগে খুললে খালে এক শাক কিছুই জানে না। এই শাক কত ভালো ভালো লাল শাক আজকে ছিল। এই শাক কি বাজে শাক! এটা কি? সেটা লাল শাক? এটা লাল শাকই তো। এটা লাল শাক না, তোর চোখ ইয়ে হয়ে গেছে, বুঝেছিস? বল না এত ভালো ভালো লাল শাক। আচ্ছা তোমরা কমেন্ট করো, বলছে এটা লাল শাক। এটা লাল শাক না। লাল দেখলেই সব জিনিস লাল হয় নাকি? এটা কি শাক আমারে বুঝা? এটা লাল শাক না। তুই বুঝ আমারে কি শাক? আমি চাষির ছেলে হয়ে যদি আমি ভুল বলি তাহলে এটা লাল শাক না। ধনে পাতার গন্ধই নাই। হ্যাঁ, পাতা নিলাম। আমি জানি না, যা খুশি তাই করো। ধনে পাতার গন্ধই নাই। 30 টাকা দাম নিল এই ধনে পাতা। এই ধনে পাতা বলে দেশি, আমি তো গন্ধই পাইতেছি না। আর এই হচ্ছে মৌসুম্বি লেবু, আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু মনে হয়। হ্যাঁ, টাটকা লেবু। এই লেবুটা আমি নিয়েছি, এইটা ভালো। এটা গন্ধরাজ লেবু। এগুলো হচ্ছে টাটকা লেবু। তুই খা, আমি খাবো না। আমার মন, আমার লাল শাকগুলো কত সুন্দর ছিল। এক্ষুনি বাজারে যাই লাল শাক দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি। এই নেতাই গেছে, এটা আমার ভালো লাগছে না। যেটুকু নেওয়ার সেটুকু নেই, যা খুশি তাই করবা। আমি জানি না, আমি না, আমার ভালো লাগছে না। নেতাই গেছে। তুমি তো নিয়েছো বুধবারে। বুধবারে তো তুমিই নিয়েছো। আজকে বাজারে এত ভালো ভালো লাল শাক। বাজারে যখন যাওয়া হয়েছে তখন এই লাল শাকটা কেনা করে রে ভাই। অত সুন্দর সুন্দর তোমার জন্য এখন বাজারে লাল শাক বয়ে আছে, দেখো গা। হ্যাঁ, কত সুন্দর সুন্দর লাল শাক। এই নেতানো শাক ইয়ে করে মানে এনে দিলি হেভি খুশি। 10 টাকা দাম নেবে বলো? বেশি পাকুনদার নাকি? আবার ওইটাও পকেটে নিতে হয়। শাকগুলো কি হয়ে গেছে, 2 দিন 3 দিন হয়ে গেছে এই শাক।
শাক পাতার সাথে সাথে করে দিতে। আমার পুঁই শাকটা যে আনছে ওটাও গেছে নেতায়, নেতা হয়ে গেলে আমার আর খাইতে ইচ্ছা করে না, বুঝলা? বালতি আমার ব্যাগে টাকা নাই, তুই ঝপ করে যা, ঝপ করে নিয়ে আয়, ঝপ করে। আমি তখন কইলাম, আমার কথা না শোনো না তুমি, বুঝেছ? যাও। এই লাল শাক ভালো না, যা তো এখন যা। দেখো চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, ভাতটা হচ্ছে। এখন এটা এবার বাজারে যাবে, লাল শাক নিয়ে আসবে। ঝবাঝব যা শেষ হয়ে গেল। ওই দেখেছো, আমি জানি লাল শাক আর পাবো না, আর লাল শাক পাবো না। আমি সেটা আমি ভালো করেই বুঝতে পারছি, বুঝলা? উফ, তুই বলে আজকে মেলায় যাবি, এই তুই মেলায় যাবি, এতক্ষণ কখন হবে আমি জানি না, না পেলে আনতে হবে না, বুঝছো? বিচ্ছিরি যদি আইছে তা তোরে আমি কেমন কেলাই তুই আমার বুঝতে পারবি, বুঝছিস? ভালো আসছে। কালে কইছি বলো তো, আমার ছেলেরে কইছি যদি বিচ্ছিরি ভালো আসছে। হ্যাঁ ভালো আসছে, যদি বিচ্ছিরি আইছে ক্যামেরা। এই তো এখানে কি রেখেছো? আর আমার একটা ইয়ে কিনে দিবি এবারে, হ্যাঁ স্ট্যান্ড কিনে দিবি, ঠিক আছে? মনে করে। ঠিক আছে। তবে স্ট্যান্ডটার দামটা জিজ্ঞেস করতে হবে, বুঝলি? এর থেকে কিনবে না অনলাইনে কিনবে? অনলাইন থেকে না, ডাইরেক্ট। অনলাইনে ভালো আছে। অনলাইন থেকে আমার কাছে এখন টাকা পয়সা নাই, অনলাইন থেকে ডাইরেক্ট দোকান থেকে কিনে নেবো। দোকানে তো ওই ইয়ে স্ট্যান্ড। অনলাইনে কি এমন বেটার স্ট্যান্ড হবে? অনলাইনে ভালো স্ট্যান্ড আছে। আমি ঠিক করে দেবো, ক্যামেরাটা সেট করে দেবো, লম্বা স্ট্যান্ড পাবে পুরো। আমি নিজের মতো ভিডিও বানাতে পারবো। এই আমার ধরাধরি আমার পছন্দ হয় না, তোরা যেভাবে ভিডিও নিস। ভিডিও ভালো আসছে মা। আমি এডিট করতে যাবো তখন দেখবো কি বিচ্ছিরি পানা মুখ আইছে। ভালো আসছে তো। আচ্ছা সে যাই হোক, এ দেখো বিশ্বজিৎ তো গেছে শাক আনতে। দাঁতে ব্যথা করছে। বিশ্বজিৎ তো গেছে শাক আনতে, আমার ভাত রান্না হয়ে গেছে। ডিম ছিল, কটা দিন ধরে ফ্রিজে ডিম পড়েছিল, বুঝেছো? তো সেই ডিমটা সেদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করবো। ডিমের ঝোল করবো বলে এই যে মশলা কুটছি, আর পাতলা করে সিম্পল ডিমের ঝোল করবো। কাজ আমিও করবো, বুঝেছো? তুমিই তো করো সব কাজ। ও বাবা, আইলো বলে গাড়ি যাওয়া, তুই আছিস কোথায়? বাবা রে বাবা, এই বিশ্বজিৎ একটা শাক কেটে দেবে। বিশ্বজিৎ যদি একটু নর্মালি কিছু টুকিটাকি কিছু হয়তো করে দেয়, বাবা রে বাবা। আর নাকি এরম ভাবে এরম করে বসি, খাই আর শুই, আমার কাজ খাই আর শুই। মাটা আইলো মনে হয়, কনফার্ম আইলো। ঠিক আছে। খাই আর শুই না, আমার সংসারে প্রচুর এই ভাতের মার কাটলাম। হ্যাঁ, তো এই একটা দুটো কাজ, সেটা হয়তো তোমাদের সামনে ক্যামেরায় নিয়ে আসি। আর তাদের লাগে কমেন্ট পরে আমি না কি খাই আর শুই। কাজের মধ্যে দুইটা কাজ, খাই আর শুই, বুঝলা? ঠিক আছে, চলো কাজ করো। দাঁড়া দেখি কোথায় আছে। দাঁড়া, এত দেরি লাগায় কেন বলতো? দাঁড়া তুই না একটু রাখতে হবে তোর এখানে। আসিনি মনে হয়। এসেছে? গাড়ি রয়েছে? তাহলে আসছে হয়তো, আসছে হয়তো। উঠতে এত ঘন্টা লাগে ওপরে? বটি আছে, এতক্ষণ সময় লাগেনি গাড়িতে। ক্যামেরাটা অন রাখ, মাথাতে দেখবো কি শাক আনছে। ও শাক আনতে গেছে? হ্যাঁ, শাক আনতে গেছে। তুই এগোচ্ছিস, সেখানে আমি বটিটা এগোচ্ছি। আছে, তোর এগোতে কে করছিস তুই? বিছান এইটা কি শাক আনছে, ওই দেখো কি শাক আনছে। এই তো লাল শাক। তাহলে এইটা কি হলো? তাহলে এই লাল শাকটা কি হলো? এটা এটা কি বড় বড় পাতাটা? এগুলো খায়, ছাগল গরু খায়। সোনার এই লাল শাক পছন্দ না। আমি তোমাকে তখনই বললাম পচা শাক জিনিস কত তুমি আমারে খাই দাও। আমি ডিমের ঝোলে মশলা করতেছি, তুমি আবার ইয়ে করছো না, আমার এটা কাটতে দাও, নাহলে এটা কেটে দাও।
পেঁয়াজ আদা রসুন কয়টা দিয়ে দিই, একটা পেঁয়াজ দাও, দাদি মশলাটা করে নি। আবার কি হয়েছে? আবার গান চলছে। হ্যাঁ আচ্ছা চল ঠিক আছে, আসছি আসছি। এই যে আমি তরকারি নামানোর উপায় পেয়ে মানে রাখতে না রাখতে তুই এখন এগুলো কি করছিস? কি করছিস রে তুই? মুড়ি খাবো, মুড়ি। মুড়ি খাবি এখন তুই? ভাত খাবি না? দিনের তো যা হয়েছে। কি তোর শুধু এই খালি জানিস তো, শুধু তোর মুড়ি আর মুড়ি আর মুড়ি। তোর ওটা তো নাড়িয়ে নিতে হয়, ওটা তো ওপর থেকে সব তেলগুলো উঠে যাচ্ছে, ওটা তো একটু নাড়াতে হয়। দেখো কি সব ফেলাফুলি করছে। আমি কি করে বুঝবো? কি নিবি তুই আর? ডিম লবো না থাক। সে যা খুশি হচ্ছে নে, কি নিবি নে। ওই কি তো করবি দেখো। এটা দিয়ে, কি করবি? এতটা ঝোল নিলি যে তুই? দেখো না কি করি, মুড়ি খাই না। হাতে ওতেই দে, ওতেই দে, ওতেই দে, এদিক সেদিক রাখিস না, এটো কাটা করিস না। কি করবে কে জানে। মাংস দেখলে মুড়ি, ডিম দেখলে মুড়ি, যা কিছু দেখলেই মুড়ি। এই শাকটা দেবে সন্ধ্যাবেলা। বাবা ক্যামেরা অন আছে, ওদিকে যাও, ওই ঘরে যাও। ওই শাকটা দেবে সন্ধ্যাবেলা খাবো। কি ওই শাক দিয়ে সন্ধ্যাবেলা। এখন তুই মুড়ি খাবি, ভাত খাবি না? আর তো খাইনি। ওই শাক ভাজা যেটা হচ্ছে হ্যাঁ ওটাতে সন্ধ্যাবেলা মুড়ি খাবো। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করেছি, যেটাতে সর্ষে আছে, কাঁচা তেল আছে, নুন আছে, হলুদ আছে, কালো জিরে আছে, ধনেপাতা আছে। আচ্ছা এখানে আছে চাল কুমড়ো, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট বা ভাজা যা কিছু বলো, ওই একটা তরকারি। আচ্ছা এবার এখানে আছে, খুলবো কি করে, এটা তো খুলতে পারছি না, এই যে খুলেছি। এখানে আছে পোস্ত দিয়ে লাল শাক ভাজা, ঠিক আছে। আর এটাতে আছে ভাত, আর এই ডিমের ঝোলটা তোমরা তো আগে দেখেই নিয়েছো। এই হচ্ছে আজকের মেনু। কি রে, কয় টাকা স্যালারি তোর? হ্যাঁ তোর কয় টাকা স্যালারি রে? তুই এইসব কাজ করছিস, তোর লজ্জা করছে না? স্যালারি সংসার, হ্যাঁ স্যালারি সংসার। এসব কিছু কাজ করছিস তুই? এই যে বললাম হুম কাজ করলে তবে তো কাজ বেরোবে। ওরে বাবারে, যদি বসে থাকে তাহলে কি করে কাজ বেরোবে? যা কান শুশুর শুশুর করছে না, উড়ি বাবারে, পাচ্ছি না আমি, এত কান শুশুর করছে। চান করি না, জলগুলো পুরো কানে ঢুকে যায়। উফ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, দেখতেই পারছো। অনেক সময় দেখাটাও ভুল হয়, কিভাবে বলবো, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। মনে হয় এক এক সময় ক্যামেরাটা অন করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, অনেক কিছু শেয়ার করি। ক্যামেরাটা অন করলে আর বলতে পারি না, মনে হয় অনেক কিছু, কত কথা থাকে যে তোমাদের সাথে শেয়ার করব, বলবো, কিন্তু ফিরে ক্যামেরাটা যেই ফোনটা অন করি আর বলতে পারি না। এই জায়গাটায় না প্রচুর জমা কষ্ট, দুঃখ, অভিমান, রাগ, যাই বলো না কেন। রাগটা অবশ্যই খারাপ মানুষের জন্য, আর রইল বাকি আমার ভালোবাসার মানুষের জন্য তো রয়েছে আমার, মানে আমার মনে অফুরন্ত ভালোবাসা। সেটা আমার ভালোবাসার মানুষেরা জানে, এবং যারা আমাকে প্রকৃত অর্থে ভালোবাসে তারা জানে। আমি জানি না, এই যে এখন আমি ভিডিওটা বানাচ্ছি, লক্ষ্য
হাজার বাধা পেরিয়ে আমি নিজের লক্ষ্যে আজকে কতদিন হয়েছে, মানে কত বছর, দিন নয় কত বছর হয়েছে, আজকে আমি নিজের জায়গার জন্য, নিজের অস্তিত্বর জন্য আজকে আমি লড়ে যাচ্ছি। এখনো অবধি লড়ে যাচ্ছি। অফ ক্যামেরায় আমার সাথে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক কিছু ঘটছে। ক্যামেরা বন্দি সবটা আমি করছি না, করতে চাইও না, কারণ করে কোনো লাভও নেই। আমি শুধু এক এক সময় ভাবি, জানো তো, নিজে ভাবি যে মানুষ এত নিষ্ঠুর কী করে হতে পারে। আমি ধারণার বাইরে। আমি কারো কোনো ক্ষতি করি না, কি বলবো, মানে মানুষ কিভাবে আমার আগে না যত না শত্রু ছিল সোশ্যাল মিডিয়া আসার আগে, সোশ্যাল মিডিয়া আসার পর আমার মনে হচ্ছে ভালোবাসার মানুষ যেমন আমি সেটা যেমন আমি অর্জন করেছি, তার থেকেও বেশি মনে হয় আমি শত্রু অর্জন করেছি। আমার লাইফে যা যা হচ্ছে, যেভাবে আমি ফেস করছি, তবুও বলবো হারবো না, হারতে শিখিনি, শেষ অবধি লড়বো। অনেকে মনে করছে যে কাউকে বোকা বানিয়ে হয়তো একদিনের আনন্দ পাওয়া যায়, কিছুক্ষণের খুশি পাওয়া যায়, বাট সেটা লং লাস্টিং হয় না, তাই না? আমি সৎ পথে আছি, সৎ পথে চলছি। আমি কারো কোনো ক্ষতি করি না, জ্ঞান তো করি না, অজ্ঞানতাও আমি করি না। হ্যাঁ, মানুষ কেন আমার ক্ষতি করে, আমার সাথে এত কেন জেলাসি? আমার কি আছে? কিছুই তো নেই, তারপর আমার সাথে এত জেলাসি। এই যে আমার সাথে এত হিংসা। এখন এখানে অনেকেই আবার বলবে যে তোমার মধ্যে আছে কি যে হিংসা? এক্স্যাক্টলি আমি সেটাই বলছি যে আমার কাছে আছে কি, আমার মধ্যে আছে কি? কিছুই তো নেই। অনেকের কথা মতো আমি একজন বুড়ি, আমার কিছুই নেই, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই নেই। আমি সোশ্যালে ভিডিও বানিয়ে সবার ভালোবাসা পেয়েছি, অবশ্যই হেটার্সের সাথে লাভার্সও পেয়েছি প্রচুর সংখ্যক। এই তো আমাকে আমার সোশ্যালের মানুষজনেরাই যারা আমাকে ভালোবাসে, আজকে তারা আমাকে আজকে এই জায়গাতে এনেছে, যার জন্য আজকে আমাকে সবাই চেনে জানে। এত হিংসা কিসের? আমি তো আমার জায়গায় না, তোমরা যারা হিংসা করে আমার জায়গায় না তোমরা আসতে পারবে, বা তোমাদের যে কিছু আছে সেই জায়গাটা আমি নিতে পারবো। আমি তোমরা হিংসা করে কিছুই আসে না, মানুষের সাথে ষড়যন্ত্র করে কিছুই আসে না, কিন্তু তাও মানুষ করে, বুঝতে পারি না। কি বলবো বলো? ওই যে বললাম অনেক কিছু বলার থাকে, অনেক কিছু বলে উঠতে পারি না, জানি না। আমি নিজের মতো নিজে থাকছি, নিজের মতো সোশ্যালে আমি ভিডিও বানাচ্ছি, নিজের মতো যেটুকু পারছি আমি করছি, নিজের মতো নিজে সংসার সামলাচ্ছি, নিজের মতো নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তারপরেও ভাই মানুষের এত কেন হিংসা? ভাই আমি তো তোমাদের কোনো ক্ষতি করছি না, আমি উপকার ছাড়া কারো কোনো ক্ষতি করি না। আমি সবসময় চেষ্টা করি যে আমার দ্বারায় কারো যাতে কিছু হেল্প হয়। আমি আগেও বলেছিলাম আমার যদি 10 টাকা থাকে আমি মনে করি 5 টাকা আমি আমার জন্য খরচা করব, 2.5 টাকা আমি সেভিংস করলাম,
বাকি 2.5 টাকা যদি 10-এর উপকারে লাগে, তাই না? গতর দিয়ে আমি কারো কতটা হেল্প করতে পারবো আমি জানি না, বাট আমি যেটুকুনি আমার দিক থেকে যেটুকুনি যদি কারো উপকারে লাগি, আমি সবসময় সেটা চেষ্টা করি ভাই। আমি কারো পেছনে বাঁশ দিই না, কারো পেছনে না। অথচ দেখো আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য সবাই মানে এই যে মানে যারা আমাকে পছন্দ করে না বা আমার যে শত্রু, গুপ্ত শত্রু, মানে একবারে রেডি হয়ে বসে আছে, মানে আছলা বাঁশ নিয়ে রেডি হয়ে বসে আছে। কেন ইয়ার এসব কেন? আমাকে তোমরা খেতেও দেবে না, পরে মানে যাই হোক। আর আমি কারো খাওয়া পড়ার প্রত্যাশা করিও না, সে যাই হোক। বেকার কেন? কারো উপকার যদি করতে না পারি, কারো তো ক্ষতি করবো না, ষড়যন্ত্র করবো না, তাই না? তো জানি না কি বলবো, আমার বলার কোনো ভাষা খুঁজে পাই না, আমি জানি না। নিজেরাও হ্যাপি থাকো, আমাকেও হ্যাপি থাকতে দাও, বুঝেছো? তোমরাও ভালো থাকো, আমাকেও ভালো থাকতে দাও। এমন কিছু করো না, কেউই সারা জীবন এই পৃথিবীতে থাকার জন্য আসেনি। আজকে মানুষ টাকা পয়সা সম্পত্তি এত কিছু নিয়ে এত লড়াই ঝগড়া মারপিট মানে কত কিছু ঘটে যায়। কেউই সারা জীবনের জন্য এখানে আসেনি। আমরা মানে কি বলে কিছু দিনের জন্য, তোমরা জানো কি বলে, যেমন ট্রেনের টিকিট কেটে উঠি, সেরকমই আমাদের এখানে কত দিনের টিকিট এখানে মানে কাটা রয়েছে জানি না। হয়তো কেউ আগে কেউ পরে যাবে, এই তো হচ্ছে বিষয়। কিন্তু যাবে সবাই, সবাই সেই মাটিতে মিশে যত অহংকার, যত কিছু হিংসি ষড়যন্ত্র সব কিছু ওই মাটিতে মিশে যাবে। পাছে দুদিনের জীবন, এই দুদিনের জীবন চলো না সবাই মিলে আনন্দ করি, হেসে খেলে বেড়াই, তাই না? কারো অন্তত ক্ষতি করবো না, এই চিন্তাটাই রাখতে হয়, কারো ক্ষতি করবো না। কিন্তু তারপরও আমি জানি আমার এই কথা বলাতেও কারো কিছু, যারা আমাকে হেট করে, কারো কিছু এসে যাবে না, এই কথা বলাতে কারো কিছু এসে যাবে না, আমি জানি। তবুও আমি বললাম, ঠিক আছে, মাটিতে মিশেই যেতে হবে একদিন। কিন্তু মানুষের পেছনে বাঁশ দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওই যে উনি যিনি আছেন আমার বাবা লোকনাথ, সবটা দেখছেন। তো সুতরাং কারো পেছনে বাঁশ দিয়ে ষড়যন্ত্র করে কিচ্ছু হবে না, কিচ্ছু না। এই মনটায় না অনেক চাপা কষ্ট দুঃখ অনেক কিছু আছে, অনেক কিছু জিনিস বলতে পারি, অনেক কিছু জিনিস বলতে পারি না। মানে 1%ও বোধহয় আমি বলতে পারলাম না। আমাকে নিয়ে ভাই মানুষের এত হিংসা কেন? একদিকে তো মানুষে বুড়ি বলে, হ্যাঁ বুড়ি, ঠিক আছে না, সবাই একদিন বুড়ি হবে, ঠিক আছে না, কি আছে সবাইরই বয়স হবে। বাট আমি মনের দিক থেকে একদম ইয়াং বাচ্চা। হ্যাঁ, তো আমি যখন বুড়ি, আমার যখন কিছুই নেই, আমি কিচ্ছু নেই, আমার কাছে কিচ্ছু নেই, তুচ্ছ একটা মেয়ে মানুষ ওখানে দাঁড়ে আছে। হ্যাঁ, তো তুচ্ছ একটা মেয়ে মানুষ, আমার কিছুই নেই। আমি আমার সন্তানকে নিয়ে আমার মানে জীবন যুদ্ধ আমি চলছি, অনেক লড়ছি, যেটা অফ ক্যামেরায় প্রচুর লড়ছি। তো কেন যারা আমাকে হেট করছো, তোমরা তোমাদের মতো থাকো না, আমাকে আমার মতো আমার লাইফে আমাকে এগিয়ে যেতে দাও। আমার সন্তানকে নিয়ে আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি, আমার ওই একটি মাত্র সন্তান, তাকে নিয়ে আমি আমার ছেলের অনেকটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ করতে চাই। তো কেন, তাই না?
তো আমাকে আমার লাইফে এগিয়ে যেতে দাও। এত তোমরা তোমাদের মতো ভালো থাকো, যারা যারা আমাকে হেট করছো তোমরা তোমাদের মতো ভালো থাকো। আমার কিছুই নেই, আছে শুধু আমার এই যে সোশ্যালের ভালোবাসার মানুষজন, যারা আমাকে প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে, স্নেহ করে আমাকে এবং আমার ছেলেকে ভালোবাসে। কি আর বলবো, হিংসা করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, হিংসা করে কিচ্ছু হবে না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তাই না? মানুষকে ভালোবাসতে হবে। আমি একটা মন্দির করলাম, প্রাসাদ করলাম, ঘটা করে ঠাকুর দেবতার পুজো করলাম, অথচ মনের মধ্যে কুটকাচালি রাখলাম, মানুষের সাথে ষড়যন্ত্র করলাম, পরিকল্পনা করলাম, কাউকে কষ্ট দিলাম, এগুলো করে অ্যাটলিস্ট ঈশ্বর পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে সবার ফার্স্টে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে বুঝতে হবে, তবেই ঈশ্বর পাওয়া যায়, তাই না? যাই হোক, 2026 আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার অনেকটা স্বপ্ন আছে, এখনও আমার স্বপ্ন শেষ হয়ে যায়নি। অনেকটা স্বপ্ন আছে, অনেকটা স্বপ্ন দেখি আমি এবং আমার ছেলে, অনেকটা স্বপ্ন দেখি। ঠিক এখানে আছি, ঠিক তোমাদের ভালোবাসায় নিজেদের এই জায়গাতে দেখতে চাই, শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর আমার বাবা লোকনাথের আশীর্বাদে। অনেক স্বপ্ন, এখনও সেই স্বপ্ন, আশা, ইচ্ছা এখনো মন থেকে যায়নি। চলো, টাটা।